সামনেই হতে চলেছে এসএসসি জিডি এক্সাম। সেই এসএসসি জিডি এক্সামে রিজনিংয়ে 20-তে 20 পেতে গেলে অবশ্যই দরকার প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। তাই আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি 6/2/2025 শিফট 2তে যে এক্সামটা হয়েছে সেই এক্সামের পুরো রিজনিংয়ের পেপারটা। তাহলে চলো সেশন শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। আমাদের কিন্তু 0 Pro 6.0 কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। কোথায় স্টার্ট হয়েছে? ইয়োর স্টাডি অ্যাপে। ইয়োর স্টাডি অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো। ডাউনলোড করে যে কোনো ব্যাচ যদি তুমি পারচেস করতে চাও তাহলে অবশ্যই কল করতে পারো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে। আমরা এবার একটু দেখে নিই ব্যাচগুলো কী কী আছে। 0 Pro ম্যাথ 6.0, 0 Pro ইংলিশ 6.0, 0 Pro জিকে জিএস জিএস 6.0 এবং আছে 0 Pro রিজনিং 6.0। এই স্যার রিজনিংয়ের রিজনিংটা পুরোপুরি আমি পড়াবো। রিজনিং দেখো আগে কোথাও পড়োনি, তুমি ইংলিশ বলো, তুমি হিস্ট্রি বলো, তুমি জিওগ্রাফি বলো, যে সাবজেক্টগুলো আছে বা অঙ্ক বলো, এগুলো আগে পড়েছো। রিজনিং সাবজেক্টটাকে কীভাবে তুমি ট্যাকেল করবে, পরীক্ষার সময় কীভাবে অ্যাপ্রোচ করবে, কী অ্যাপ্রোচে তুমি এগোবে, সেইগুলোই আমরা ব্যাচে আন্দাজ শেখাই। আর এই সম্পূর্ণটা মিলিয়ে হচ্ছে কম্বো স্পেশাল 6.0। কম্বো স্পেশালটার কেন আমরা নিতে বলি তার মেন কারণটা হচ্ছে এখন কিন্তু কম্পিটিশন অনেক টাফ। শুধুমাত্র তুমি অঙ্ক দিয়ে বা শুধুমাত্র রিজনিং দিয়ে কিন্তু তুমি একটা এক্সাম ক্র্যাক করতে পারবে না। তাই সম্পূর্ণ গাইডেন্স, প্রত্যেকটা সম্পূর্ণ গাইডেন্স এবং প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার, সেই কনসেপ্ট নিয়ে এই ব্যাচগুলোকে তৈরি করা হয়েছে। আছে জেনারেল সায়েন্স 6.0, যেটা শুধুমাত্র রেলের জন্য প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট, কেন কি রেলের আরআরবি গ্রুপ ডি বলো পুরো 25 নম্বর পরীক্ষায় কিন্তু আসবে। আছে আরআরবি এএলপিতে এবং জেইতে কিছু রিজনিং জিএস। রেলওয়ে ফাউন্ডেশন 2026 এবং এসএসসি ফাউন্ডেশন 2026 নামের মধ্যেই বোঝা যাচ্ছে এগুলো রেল এবং এসএসসি স্টুডেন্টদের টার্গেট করে। আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফাউন্ডেশন 2026। চলো আর বেশি দেরি করে লাভ নেই, শুরু করতে চলেছি আজকের প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কি বলেছে একটু দেখে নেওয়া যাক। দেখো দিয়ে দিয়েছে যে বিকল্প চিত্রটি নির্বাচন করো যার মধ্যে প্রদত্ত চিত্র মানে এই চিত্রটি আছে। তার মানে আমার এটা হচ্ছে আমার কোশ্চেন ফিগার, এগুলো হচ্ছে আমার অ্যান্সার ফিগার। মানে এই চিত্রটা এই চারটে অপশনের মধ্যে কোন অপশানে আমার এক্স্যাক্টলি আছে। ঘূর্ণন অনুমোদিত নয়, এখানে লেখা আছে চিত্রটিকে ঘোরানো যাবে না। এই যে চিত্রটা আছে এদিক ওদিক করে করা যাবে না, অ্যাজ ইট ইজ তুলে এখানে ফেলতে হবে। তুমি দেখো অপশান বি ছাড়া কোথাও নেই, এই অপশান বি ছাড়া আমার কোথাও নেই। অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি এইটা খুবই সহজ কোশ্চেন ছিল। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন দিয়ে দিয়েছে বিশাল বড় কোশ্চেন, দেখেই মনে হচ্ছে এই কোশ্চেন তো আমার দ্বারা সম্ভব নয়। এই কোশ্চেনগুলোকে বলা হয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। দেখতে অনেকটা বড় কিন্তু আস্তে আস্তে আমাকে কেটে কেটে ছোট করতে হবে। কি বলে দিয়েছে, প্রথমে আমাকে সিস্টেম তৈরি করতে হবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার কি করতে হবে, সিস্টেম তৈরি করতে হবে। সিস্টেমটা কি, 8 people are sitting in 2 parallel rows containing 4 people each in such a way that there is equal distance between adjacent persons। স্যার বাংলাটা পড়ুন। চলো বাংলা পড়ছি। 8 জন ব্যক্তি আছে, দুটি সমান্তরাল সারিতে বসে আছেন। সিস্টেম কি বলেছে, দুটি সমান্তরাল সারি, দুটি সমান্তরাল সারি আঁকো। তো প্রতিটা সারিতে 4 জন করে এমনভাবে বসে আছেন যাতে পাশাপাশি থাকা ব্যক্তির মধ্যে দূরত্ব সমান থাকে। তাহলে আর টোটাল কতজন ব্যক্তি আছে, টোটাল 8 জন ব্যক্তি আছে। তার মধ্যে প্রতিটা সারিতে কতজন ব্যক্তি আছে, প্রতিটা সারিতে 4 জন 4 জন করে ব্যক্তি আছে। তাহলে এই একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, 4 জন 4 জন 8টা হয়ে গেল, আমার লোক বসে গেল 8টা। এবার কি বলে দিয়েছে, এদের মধ্যে সমান দূরত্ব। ঠিক আছে মেনে নিলাম এদের মধ্যে সমান দূরত্ব আছে। যদি এদের মধ্যে সমান দূরত্ব থাকে তাহলে 100% এই লোকটার বিপরীতে এটা বসবে, এই লোকটার বিপরীতে এখানে বসবে, এই লোকটার বিপরীতে এ বসবে, এই লোকটার বিপরীতে এ বসবে, একে অপরের বিপরীতে এরা বসবে। বলে দিয়েছে সারি 1 নম্বর সারিতে, ধরে নিলাম এটা হচ্ছে আমার 1 নম্বর সারি, এটা হচ্ছে আমার 2 নম্বর সারি। 1 নম্বর সারিতে কারা বসেছে, এল এম এন ও। 1 নম্বর সারিতে এল বসবে, এম বসবে, এন বসবে, ও বসবে এবং তারা সবাই দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। দক্ষিণ মানে দক্ষিণ দিকে মুখ করে বসে থাকলো, অ্যারোটা তার মানে তলার দিকে, দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। 2 নম্বর সারিতে কারা বসে আছে, পি কিউ আর এস, তার মানে এখানে কি বসে আছে, পি কিউ আর এস এবং তারা সকলে উত্তর দিকে মুখ করে বসে আছে, উত্তর দিকে মুখ করে বসে আছে। এই পর্যন্ত টোটালটা হচ্ছে আমার পুরোপুরি কি জিনিস, সিস্টেমটা তৈরি করলাম। তাহলে এই এত বড় কোশ্চেনের মধ্যে এইটুকু তো খালি সিস্টেমই।
এই এত বড় কোশ্চেনের মধ্যে এই পর্যন্ত পুরো সিস্টেম, অর্থাৎ এই লাইন পর্যন্ত পুরো সিস্টেম, কোশ্চেনটা দেখতেই খালি বড়, কোশ্চেনটা খালি দেখতেই বড়। এইখান থেকে আমরা জাস্ট এইটুকু নিয়ে চলে আসলাম। কি বলেছে? দুটো সমান্তরাল সারি আছে, সমান্তরাল লাইন টানলাম, টোটাল 8 জন ব্যক্তি আছে, প্রত্যেকটা সারিতে 4 জন 4 জন করে দিয়ে দিলাম। এবং প্রথম সারিতে কারা বসে আছে? এল এম এন ও, এল এম এন ও বসে আছে। দ্বিতীয় সারিতে কারা বসে আছে? পি কিউ আর এস। এবং প্রথম সারির লোকেরা কি কোথায় বসে আছে? সবাই দক্ষিণ দিকে মুখ করে, দ্বিতীয় সারিতে সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। এইটুকু ইনফরমেশন আমরা এইটুকুর মধ্যে গল্প সেরে নিলাম। এরপরে হচ্ছে অ্যাকচুয়াল কোশ্চেন। প্রথমটা তো গেল আমাদের সিস্টেম, আমরা কোশ্চেন কি বলে দিয়েছে? শর্তাবলী বলে দিয়েছে এন এবং এন এর মধ্যে মাত্র একজন করে একজন ব্যক্তি বসে আছেন। অনলি 1% সিটস বিটুইন এন এবং এম। তাহলে এন এবং এম এর মধ্যে একজন প্রার্থী বসে আছেন। তাহলে আমি জানি না, কিন্তু এটুকু আমরা জানি এন আর এম কোথায় বসবে? 1 নম্বর রোতে। তার কারণ 1 নম্বর রোতেই এন আর এম আছে, 2 নম্বর রোতে এরা বসতে পারে না। তাহলে 100% শিওর এই চারটের মধ্যে কোথায় বসবে সেটুকু আমরা জানি না, কিন্তু এন আর এম যেখানেই বসুক না কেন তাদের মধ্যে একজন ব্যক্তি আছে। তাহলে রাফে লিখলাম এন আর এম এর মধ্যে একজন ব্যক্তি আছে। আমাকে দুটোই মানতে হবে, দুদিকেই মানতে হবে, এন আর এম এর মধ্যে একজন বা এম আর এন এর মধ্যে একজন। তারপরে কি দিয়েছে? কিউ এবং পি এর মধ্যে মাত্র একজন ব্যক্তি আছে। সিমিলারলি এই জায়গাটাও কিউ এবং পি বসাতে পারছি না, তাহলে 2 নম্বরের মধ্যে কিউ এবং পি এর মধ্যে একজন ব্যক্তি আছে। ঠিক আছে, তারপরে কি দিয়েছে? পি এর মুখোমুখি থাকা ব্যক্তিটি লাইনের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। খুব ভালো করে বলতে দেখো, পি এর the one facing P sits at the second position from the left hand of the line. পি এর মুখোমুখি থাকা ব্যক্তি, আচ্ছা এই লাইনে পি এর মুখোমুখি থাকা মানে ওপরে বসবে। সেই ব্যক্তিটি লাইনের বাম দিক থেকে সেকেন্ড পজিশনে আছে। আচ্ছা বলো তো দেখি, পি এখানে যে কোনো একটা জায়গায় বসতে পারে। পি এর মুখোমুখি যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটি ওই লাইনের বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। দেখো বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। এবার বলো তো দেখি, বাম দিক থেকে দ্বিতীয় স্থান মানে কোন দিক? স্যার এগুলো সব কটা দক্ষিণ দিক, তার মানে যেটা আমার বাম হয় সেটা আমার ডান হয়ে যাবে, যেটা বাম সেটা ডান। তাহলে ডান দিক থেকে 2 নম্বর স্থানে যে আছে তার উল্টো দিকে আমার পি বসলো, আচ্ছা পি যদি এখানে বসে থাকে, কিউ আর পি এর মধ্যে একজন ব্যক্তি বসে আছে। স্যার কোথায় পেলেন? এই যে পেলাম, তাহলে রাইট হয়ে গেল। এন ও এর ঠিক বাম দিকে বসে আছেন এবং এস এর মুখে বসে আছেন। তাহলে এনটা ও এর ঠিক বাম দিকে বসে আছেন এবং এস এর মুখোমুখি বসে আছেন। এবার কি লিখে দিয়েছে? ও পি এর মুখোমুখি বসেনি, তার মানে ওটা পি এর মুখোমুখি বসেনি। এনটা ও এর ঠিক বাম দিকে বসে আছেন এবং এস এর মুখোমুখি বসে আছেন। তাহলে এনটা ও এর ঠিক বাম দিকে বসে আছেন। বলো তো দেখি, ও এর ঠিক বাম দিকে এন বসে আছেন এবং এস এর মুখোমুখি বসে আছেন। ও এর ঠিক বাম দিকে কি বসে আছেন? এন বসে আছেন এবং এস এর মুখোমুখি বসে আছেন। ও এর ঠিক বাম দিকে এন বসে আছেন এবং এস এর মুখোমুখি এন বসে আছেন। ও পি এর মুখোমুখি বসেনি। লাস্টে কি বলে দিয়েছে? লাস্টে বলে দিয়েছে এন আর এম এর মধ্যে একজন বাকি আছে, তাহলে এইখানে আমার এল। ব্যাস 4 জন বসে গেল। কি বলে দিয়েছে কোশ্চেনে? হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট বোথ পিপল ফেসিং ইচ আদার। এই 4 জনের মধ্যে কারা অপোনেন্টে বসে আছে, মানে বিপরীত দিকে বসে আছে? দেখো এল এবং এস, দেখো এল এবং পি এটা হচ্ছে না। এম এবং এস এটা হচ্ছে না। এন এবং আর এটাও হচ্ছে না। এল এবং পি, দেখো এল এবং পি এটা হচ্ছে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। জাস্ট সিস্টেম তৈরি করে করলাম, আর কিচ্ছু নয়। পরীক্ষার সময় মাথাটা ঠান্ডা রেখে এইগুলো করতে হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? বেসড অন দ্য ইংলিশ আলফাবেটিক্যাল অর্ডার 3 অফ দ্য ফলোইং 4 লেটার্স। মানে এই যে 4টে যে লেটারটা আছে, এই যে 4টে লেটার আছে, এর মধ্যে কোনটা এর মধ্যে মানে একই গ্রুপের মধ্যে অবস্থান করে না। মানে 4টে যে লেটার ক্লাসটা দেওয়া আছে 1 2 3 4, এর মধ্যে কোনটা আমার আলাদা প্যাটার্ন আছে, বাকি 3টে প্যাটার্নের সাথে মিলবে না। মানে 3টে প্যাটার্ন একরকম আছে, একটা প্যাটার্ন আলাদা আছে। তাহলে এইগুলো কি করি এইগুলো আমরা প্রত্যেক কটা 1 নম্বর দিয়ে পজিশন ভ্যালু EDH
5 4 8, 2 নম্বর দিয়ে কি বলে দিয়েছে 20 20 23। দেখো চোখের নিমেষে একটা কেমন লাগলো না? দেখো প্রত্যেক কটা কোথাও দুটো কিন্তু সিমিলার নয়, ইজিলি বলে দেওয়া যাচ্ছে, আর কিছু করতেই হলো না। কেন কি বাকিগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ দুটোটি পরপর আছে, বাকিগুলো কিন্তু সেম জিনিস নেই, শুধুমাত্র একমাত্র 2 নম্বর অপশনে কিন্তু দুটো পরপর লেটার আছে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন ডান। নেক্সট কোশ্চেন আমার দিয়ে দিয়েছে পেপার কাটিং। মানে এই একটা ছবি ছিল, এই একটা পেপার ছিল, ভাঁজ করলাম, আবার ভাঁজ করলাম, তারপরে এই ছবিটা আঁকলাম। তাহলে যদি এই ভাঁজটা ফার্স্টে খুলি, তাহলে এই ভাঁজটা ফার্স্টে খুললি এই গোলটা এপাশে আসবে, এদিকে এরকম যে অ্যারো সাইনটা আছে, অ্যারো সাইনটা এরকম হবে, তারপরে এরকম আসবে। আচ্ছা আমাকে দেখো তো দেখি এই জিনিসটা কোথায় মিল আছে। স্যার এইখানে মিল আছে, এইটা মিল নেই কাটা, এখানে মিল নেই কাটা, এখানেও দেখো গোলগুলো নেই কাটা, তার মানে অপশান এ হয়ে গেল। মানে প্রথমটুকু দেখলেই হয়ে গেল, বাকিগুলো আর দেখতেই হলো না এসএসসি জিডির কোশ্চেনগুলোতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন 101 111 122 134 147, পরের নাম্বারটা কি হবে? তাহলে দেখো এখানে +10, এখানে দেখো +10, না +11, সরি +11, প্লাস 2 2 4, 2 আর 3 12, 4 প্লাস 13, দেখো 10 11 12 13, আর করে লাভ নেই, +14, তাহলে 7 আর 4 11, 7 আর 4 11, 1 হাতে থাকলো 1, 4 কে 5 রাখে 6, 161 কোথায় আছে? অপশন 2 তে আছে 161। কোথায় আছে? অপশন 2 তে আছে। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে NEYJ কে YG একটি নির্দিষ্ট উপায় PHBI এর সাথে সম্পর্কিত, একইভাবে LABSটা NDY এর সাথে সম্পর্কিত, তাহলে একই যুক্ত অনুসারে HCTB কার সাথে সম্পর্কিত? দিয়েছে এটা আমার কোডিং ডিকোডিং থেকে। কি দিয়েছে? কোডিং ডিকোডিং মানেই আমরা জানি প্রত্যেকটা লেটারের পজিশন ভ্যালুকে নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখো লেখা আছে ইংরাজি বর্ণমালার ক্রম অনুযায়ী NEYG সাথে PHBI, ভালো করে লক্ষ্য করো, NEYG কি আছে? PHBI, N মানে 14, Y মানে 16, 5 8, 25 2, 7 9। দেখো 14 2 16 +2 +3, 25 Y ছিল প্লাস Y এর পরে ZAB, ঠিক আছে, +3 +2। তার মানে প্যাটার্নটা কি হলো? +2 +3 +3 +2। দেখো সিমিলার প্যাটার্নটা এটা দেখা যাচ্ছে কিনা? LAVS NDYU, LAVS NDYU, L থেকে N +2, A থেকে D +3, 22 থেকে 25 +3, S থেকে 19 থেকে 21 +2। তার মানে প্যাটার্নটা আমার মিলে গেল +2 +3 +3 +2। তাহলে আমাকে দেখতে হবে HCTB, H মানে হচ্ছে +2, H 8, 8 আর 2 10, তার মানে J দিয়ে স্টার্ট হবে। দেখো আর কিছু করার নেই, আর কিছু বলবার নেই, প্রথমটা মিলে গেল, ব্যাস ঘাপলা, আর বাকি সব ঘাপলা। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? আমার এই যে সিরিজটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হচ্ছে আমাদের কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ কেন বলছে? একই প্যাটার্ন বারবার রিপিটেডলি আসে এইখানে, তাই জন্য এটাকে বলা হয় কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। তুমি দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এই যে প্যাটার্নটা আছে, এই যে সিরিজটা আছে, এটা আমরা কিভাবে সলভ করি? যে কটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে প্লাস যে কটা লেটার আছে সব কটাকে একসাথে আমরা যোগ করি, তাহলে টোটাল কতগুলো হলো? এখানে 20টা আছে। এবার 20টাকে আমরা গ্রুপিংয়ে সাহায্য করি, গ্রুপিংয়ে ভাঙি। 20টাকে আমরা দুটো গ্রুপে ভাঙি, একটা 4 5-এ আমরা 20 করি 20। অর্থাৎ প্রথমে আমাকে 4টে 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 করে দেখতে হবে, অথবা 5টা 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 করে দেখতে হবে। সাধারণত আমরা 5টা 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 করেই দেখি, তার কারণ বড় হয় এটা। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো 5টা 5টা করে হলো। প্রবলেম আছে একটা, কোনো কিছু
আমি কি বলেছিলাম একই প্যাটার্ন বারবার আসবে, একই প্যাটার্ন বারবার আসা মানে একই লেটারগুলো বারবার আসে, কিন্তু দেখো কোনো লেটার বারবার কিন্তু আসেনি, কোনো লেটার কিন্তু বারবার আসেনি। তাহলে কি করছি আমরা, তাহলে প্রত্যেক কটাতে আমরা কি বসাবো, প্রত্যেক কটাতে আমাদের লেটারের পজিশনগুলো বসাবো। তাহলে 4 3 সরি 4 7 9 11, ডি মানে 4, জি মানে 7, আই মানে 9, কে মানে 11, এখানে 10 12 14 10, তারপরে 15 17 13 16, এখানে 20 16 19। ঠিক আছে, এবার গ্যাপগুলো দেখছি। দেখো প্রথম গ্যাপটা 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 2 11 মিললাম, 10 আর 2 12, ঠিক আছে, 10 আর 2 12, 12 আর 2 14, 14 মাইনাস 4 হচ্ছে আমার 10, 15 আর 2 17, 17 থেকে 13 মানে মাইনাস 4, 13 থেকে আমার 16 প্লাস 3, 20 থেকে 16 মাইনাস 4, 16 থেকে 19 প্লাস 3। তার মানে আমার প্যাটার্নে কি কি সংখ্যা আসছে তুমি দেখো, প্যাটার্নে আমার +2 আসছে, প্যাটার্নে আমার +3 আসছে, প্যাটার্নে আমার -4 আসছে। আমার এই হচ্ছে আমার এই সংখ্যাগুলো আসছে কি কি, +3 +3 +4 মানে +2 +3 -4। আবার এই বাকি যে গ্যাসগুলো আছে না এরকম সিমিলার প্যাটার্নটাই আসবে, কিন্তু কোন প্যাটার্নে আসবে তার জন্য আমাকে একটু অপশনের হেল্প নিতে হবে। দেখো যদি আমি প্রথমে 8 বসাই, অর্থাৎ এইচ বসাচ্ছি, তাহলে 8 থেকে 4 -4 হচ্ছে এবং -4 প্যাটার্নের মধ্যে আসছে। যদি আমি 5 বসাই মানে এ, 5 থেকে ই থেকে ডি মানে -1, তাহলে দেখো -1 কিন্তু আমার প্যাটার্নের পরে নেই, তাই ই দিয়ে যেগুলো স্টার্ট সেই দুটোই বাদ, ই দিয়ে যেটা স্টার্ট সেটাই বাদ। তাহলে এইখানে 8 বসলো -4, পরবর্তী যেখানে এখানে জি বসবে অথবা এফ বসবে। আচ্ছা যদি আমি জি বসাই, তাহলে জি বসানো মানে 11 থেকে 7 তার মানে -4, একদম প্যাটার্নে মিলে যাচ্ছে। যদি আমি এফ বসাতাম, এফ মানে হচ্ছে 6, 11 থেকে 6 -5 হয়ে যেত, মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে। এইখানে জি মানে 7, জি মানে 7, 11 থেকে 7 মানে -4 এবং -4 প্যাটার্নের মধ্যে আছে, -4 প্যাটার্নের মধ্যে আছে। এবারে যদি আমি এফ বসাই, এফ মানে হচ্ছে -6, আমার এফ মানে -6, এফ মানে 6, এফ নিজের পজিশন 6, তাহলে 11 থেকে যদি 6 তাহলে -5, কিন্তু -5 দেখো আমার এই তিনটে সংখ্যার মধ্যে নেই, তার মানে 100% শিওর অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো চেক করবো না, তার কারণ এখানে জি পেয়ে গেছি, বাকিগুলো দেখার দরকার নেই। এইভাবে তোমাকে কন্টিনিউয়াস প্যাটার্ন, এই রিসেন্ট আসা এই প্যাটার্নটা তোমাকে করতে হবে। ক্লিয়ার? চলো এরপরে চলে আসি আমাদের আর একটা কি জিনিস, কোডিং ডিকোডিং, এটাকে বলা হয় চাইনিজ কোডিং ডিকোডিং ল্যাঙ্গুয়েজ। এই এখানে কি দেয়, একটা ইংলিশ সেন্টেন্সকে একটা আলাদা ল্যাঙ্গুয়েজে কোড করা হয়। তাহলে এইবার আমার ওখান থেকে যে কোনো একটা শব্দ বলে দিতে পারে বা যে কোনো একটা বাক্য বলে দিতে হবে কিভাবে কোড করা যেতে পারে। দেখো এখানে কি বলে দিয়েছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে আর ইউ বিজি, ইংরেজিতে লিখেছে আর ইউ বিজি কে লেখা হচ্ছে MGRCTP, ইউনিট রেস্টকে লেখা হয় RCASBO। তাহলে ইউ কে কিভাবে লেখা হবে, যেটা খুঁজে বার করতে বলবে সেইটা আমার এই দুটোর মধ্যে কমন আছে কিনা দেখতে হবে। দেখো আর ইউ বিজি এখানেও ইউ আছে, ইউ নিড রেস্ট এখানেও ইউ আছে। তাহলে এই বাক্যটাকে কিভাবে কোড করেছে, MGRCTP, এখানে দেখো RCASBO, তাহলে RC দু জায়গায় কমন আছে, ইউ দু জায়গায় কমন আছে, তার মানে অ্যান্সার হবে ইউ এর কোড কি, ইউ এর কোড হচ্ছে আমার RC, 1 নম্বর অপশন রাইট অপশন। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে সিম্ফনি শব্দটির প্রতিটি অক্ষরকে যদি ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তবে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। তার মানে আমাকে যে লেটারটা দিয়েছে, আমাকে যে ওয়ার্ডটা দিয়েছে সেটা ওই সিম্ফনি, এদের মধ্যে যে লেটারগুলো আছে অর্থাৎ SYMPHONY, এই আলাদা আলাদা লেটারগুলোকে আছে, এটাকে আমাকে ইংরেজি আলফাবেটিক্যাল অনুসারে সাজাতে হবে। সাজানোর পরে যেটা বেরোবে সেইটার সাথে আগেরটার কি পার্থক্য, মানে কোন কোন জায়গায় অপরিবর্তিত আছে, আদৌ কি কোনো অপরিবর্তিত আছে, সেটাই আমাকে দেখতে বলেছে। তাহলে সিম্ফনি কিভাবে লিখবো স্যার, এইভাবে কি আর লিখবো না, এইভাবে লেখার দরকার নেই, জাস্ট এদের পজিশন ভ্যালুগুলো লিখবো। তাহলে সিম্ফনিতে 19 25 13 16 8
15, 14, 25। লেখার বেশি জায়গা নেই। এবার এইগুলোকে ছোট থেকে বড় সাজাও, তাহলেই তো অ্যালফাবেটিক্যাল সাজানো হয়ে গেল। এইগুলোকে ছোট থেকে বড় সাজাও, তাহলেই তো অ্যালফাবেটিক্যাল সাজানো হয়ে গেল। 19, 25, 13, 16, 8, 15, 14, 25। কম্পিউটার স্ক্রিনে এরকম চোখটা থাকবে, খালি তোমার এরকম ভাবে লিখে যাবে জাস্ট। সাজাও এবারে। স্যার সবার প্রথমে স্যার 8 আসবে, 8কে লেখো, 8 ডান। 8-এর পরে দেখো কোনটা আসে, 8-এর পরে দেখো 13 আসবে, 13 ডান। 13-র পরে 14 আসবে, 14 ডান। 14-র পরে 15 আসবে, 15 ডান। 15-র পরে কি আসবে, 15-র পরে আমরা দেখতে পাচ্ছি 16 আসবে, 16 ডান। 16-র পরে 19 আছে, 19 ডান। 19-এর পরে আমার দুটো 25 আছে। স্যার দুটো 25 কেন হলো? কেন কি এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই আছে, দুটো 25। ঠিক আছে, দুটো 25 আসবে। দুটো 25 মানে দুটো 25ই লিখতে হবে। এবার কি বলে দিয়েছে, কতগুলো স্থান দেখো, 19 আর 8 পরিবর্তন হয়েছে, 25 13 পরিবর্তন হয়েছে, 13 14 পরিবর্তন হয়েছে, 16 15 পরিবর্তন হয়েছে, 8 16 পরিবর্তন হয়েছে, 15 19 পরিবর্তন হয়েছে, 14 25 পরিবর্তন হয়েছে। এই দুটো দেখো সেম পজিশন আছে। তার মানে কতগুলো হলো? অপশন 1 হচ্ছে এমনই একটা জিনিস যে অ্যারেঞ্জটা করলে আনচেঞ্জ থাকবে, কোনো পরিবর্তন হবে না, কোন জায়গাটা লাস্টের জায়গাটাতে কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে এইভাবে করতে হয়। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন। এখানে দিয়ে দিয়েছে যদি এই যে ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনে প্লাস এবং গুণ একে অপরের সাথে পরিবর্তন করা হয়, মাইনাস এবং ভাগ যদি একে অপরের সাথে পরিবর্তন হয়, তাহলে কোনটা উত্তর হবে? মানে যেখানে এই ইকুয়েশনটার ভেতরে যেখানে আমার প্লাস আছে সেখানে আমি গুণ দেব, যেখানে আমার গুণ আছে সেখানে আমি প্লাস দেব। তাহলে ইকুয়েশনটাকে আরেকবার লিখবো, 18, 90, 5, 11, 2। তাহলে 18 ভাগ 90, তাহলে ভাগের পরিবর্তে কি দেব? ভাগের পরিবর্তে আমরা বিয়োগ দেব। মাইনাসের পরিবর্তে কি দেব? ভাগ দেব। গুণের পরিবর্তে আমরা কি দেব? যোগ দেব। যোগের পরিবর্তে আমরা কি দেব? গুণ দেব। ক্যালকুলেশন করব, 18 মাইনাস 5 18 90, ভাগের কাজ আগে হয়, প্লাস 11 দুগুণে 22। তাহলে 18 18 কেটে গেল, অ্যান্সার হবে 22। অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে চ্যাপ্টারটা এসছে। কোন চ্যাপ্টারের অংশ? ম্যাথমেটিক্যাল অপারেশন চ্যাপ্টারের অংশ। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। বলে দিচ্ছে ইন এ বুক, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে গেট দ্য বুক, গেট দ্য বুককে লেখা হয় একইভাবে, বুক ইজ গুডকে লেখা হয় একইভাবে। তাহলে ওই শব্দে বুক কি? সেম টাইপের চাইনিজ কোডিং ডিকোডিং ল্যাঙ্গুয়েজ, একটু আগেই আমরা করলাম। তার মানে একই শিফটে তোমার একই কোশ্চেন এসছে, একই শিফটে একই চ্যাপ্টার থেকে তোমার কোশ্চেন এসছে। কতগুলো কোডিং ডিকোডিং থেকে পেলাম আমরা দেখো, একটা নর্মাল কোডিং ডিকোডিং পেয়েছি, চাইনিজ কোডিং দুটোবার পেলাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়েছি, সব ধরনের কোশ্চেন থাকে। নেক্সট কোশ্চেন দেখো, পেপার কাটিং থেকে একটা ইমিডিয়েটলি পেপার কাটিং থেকে পেয়েছি, কিন্তু আর একটা পেপার কাটিং থেকে দিয়েছে। এই আমার জিনিস, তার মানে ফার্স্টে আমরা মুভ করলাম, তারপরে আবার ভাগ করলাম, তারপরে এইখানে এই ছবিটা আঁকলাম, এইখানেই কাট করলাম। আচ্ছা, এই ছবিটা যখন ফার্স্ট খুলবে, তাহলে এই যে ছোট লাইনটা ফার্স্ট এখানে ছোট লাইন হয়ে এখানে বড় হবে, উল্টে যাবে। মিরর ইমেজ, এই লাইনটা এরকম হবে, বড় লাইন তারপরে ছোট লাইন। দেখো এই জিনিসটা তলায় কোথায় আছে? এ আবার কি? এ তো প্রথমেই বাদ, ফাঁকা, কেন কি খুলতে হবে। দেখো এই জিনিসটা পুরোপুরি মিরর আছে, ঠিক আছে মেনে নিলাম। সি হলেও হতে পারে, এখনো ঠিক নয়, সি হলেও হতে পারে, ডি হলেও হতে পারে, এ বি হলেও হতে পারে, তার কারণ তলারটা মিলছে। তলা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার ওপরটা খুলবে। আচ্ছা, ওপরটা যদি খোলে তাহলে ওপরটা এরকম একটা বড় হবে, তাই না? এরকম একটা বড় ইয়ে হবে, তার মানে বড়টা আগে থাকবে। দেখো বড়টা আগে নেই, বাদ। এই জিনিসটা হবে না, কেন কি বড় লাইনটা আগে থাকবে, বড় লাইনটা আগে থাকবে, এটা নাই। দেখো বড় লাইনটা আগে আছে, মিরর ইমেজ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তলাটা যদি পাশাপাশি হয় তাহলে হয় মিরর ইমেজ, ওপর নিচ হলে আমার এটাকে বলছি ওয়াটার ইমেজ। ক্লিয়ার? নেক্সট, 35 43 53 65 79, এর পরের সংখ্যাটা কি হবে? প্লিজ এটা হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন দেখো, বলে দিয়েছে ম্যাঙ্গো, ফ্রুট, কলিফ্লাওয়ার। ম্যাঙ্গো মানে হচ্ছে আম, ফ্রুট মানে হচ্ছে ফল, আর কলিফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপি। এদের মধ্যে কোনটা হবে? আচ্ছা, ফলের মধ্যে, ফ্রুটের মধ্যেই তো আমাদের কি পড়ে? আম পড়ে। আর কলিফ্লাওয়ারটা শাকসবজির মধ্যে পড়ে, সবজি, তার মানে পুরোপুরি আলাদা থাকবে। তার মানে বড় গোলের মধ্যে ছোট গোল একটা থাকবে আর একটা বাইরে থাকবে। দেখো কোথায় আছে?
বড় গোলের মধ্যে ছোট গোল, অপশন বি হচ্ছে রাইট আনসার। তার কারণ এই বাইরেরটাকে আমরা যদি ফ্রুট দিই, ফ্রুট অথবা ফল দিই, ভেতরটাকে আমরা কি দেব, ম্যাঙ্গো দেব, ভেতরটা আমরা কি দেব, ম্যাঙ্গো দেব, আর এইটা আমরা কি দেব, কলিফ্লাওয়ার দেব, এইটা আমি কি দেব, কলিফ্লাওয়ার দেব, সেটাকে কি বলা হয়, ফুলকপি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, আবার চলে এসছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। তাহলে একটু আগেই আমরা কি পেলাম, সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন পেয়েছিলাম, ডাবল রো সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখন আবার সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনে কি বলে দিয়েছে, 6জন বন্ধু অর্থাৎ EFGXYZ একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। আরে ভাই, যেদিকে মুখ করে বসে থাকুক না কেন, ফার্স্টে আমাকে সিস্টেমটাকে তৈরি করতে হবে। তাহলে 6জন বন্ধু সিস্টেম তৈরি করো, 1 2 3 4 5 6। ফার্স্টে আমার সিস্টেম তৈরি হয়ে গেল। স্যার কি করে পেলেন 6জন বন্ধু? কোশ্চেনে বলে দেওয়া আছে বাবা, কোশ্চেনে বলে দেওয়া আছে, বলে দিয়েছে তারা উত্তরমুখী বসে আছে। আচ্ছা, উত্তরমুখী সবাই যদি বসে থাকে, তাহলে তোমার যেটা বাম সেটা তোমার এখানকার বাম, তোমার যেটা ডান সেটা তোমার ডায়াগ্রামের ডান। তার মানে এদিকে গেলে ডান দিক, এদিকে গেলে বাঁ দিক, এদিকে গেলে ডান দিক, এদিকে গেলে বাঁ দিক, যেহেতু তোমাকে সবাই উত্তরমুখে দাঁড়িয়ে আছে। বলে দিচ্ছি এফ এর বাম দিকে কেউ বসে নেই, খুব সুন্দর, তার মানে এফটা সবার লাস্টে বসে আছে। এফ এর বাম দিকে কেউ বসে নেই মানে এখানে বসে আছে। এফ এবং ই এর মধ্যে মাত্র 4জন আছে, তাহলে এফ 1 2 3 4, এফ এবং ই এর মধ্যে মাত্র 4জন আছে, খুব সুন্দর। জেড এর বাম দিকে মাত্র 3জন বসে আছে, জেড এর বাম দিকে মাত্র 3জন বসে আছে, 1জন 2জন 3জন, জেড এর বাম দিকে মাত্র 3জন বসে আছে। এক্স ঠিক জি এর বাম পাশে বসে আছে, এক্সটা জি এর ঠিক বাম পাশে বসে আছে, জি এর ঠিক বাম পাশে, সরি এক্সট্রিমলি সরি, জি এর ঠিক বাম পাশে এক্স বসে আছে, এক্স ঠিক জি এর বাম পাশে বসে আছে। তাহলে বাকি কি থাকলো, বাকি থাকলো হচ্ছে আমার ই বসে গেছে, এফ বসে গেছে, জি বসে গেছে, এক্স বসে গেছে, ওয়াই বসবে আমার বাকি। বলে দিচ্ছি ওয়াই এবং এফ এর মধ্যে কতজন আছে, এইটা ওয়াই এইটা এফ, মধ্যে কতজন আছে, 3জন আছে। অপশন 1 হচ্ছে আমার রাইট আনসার, অপশন 1 হচ্ছে আমার রাইট আনসার। নেক্সট আমাদের কি বলে দিয়েছে, ব্লাড রিলেশন। কি ব্লাড রিলেশন, কোডেড ব্লাড রিলেশন। এই কোডেড ব্লাড রিলেশনের মানেটা কি, এ প্লাস বি একটা দিয়ে দিয়েছে সম্পর্ক, এ মাইনাস বি একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, এ গুণ বি একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, এ ভাগ বি একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, তারপরে একটা ইকুয়েশন বলে দিয়েছে, ইকুয়েশন থেকে বলে দিয়েছে এস ইউ এর কে হয়। এসটা জানতে চাইছে, এস ভদ্রলোকটা ইউ এর কে হয়। দেখো ইকুয়েশনটা অনেকটা কিন্তু বড়, আমাকে জানতে চেয়েছে এস আর ইউ এর মধ্যে সম্পর্ক, আমি জাস্ট এইটুকু করব। স্যার কেন, বাকিগুলো করবো না কেন? কারণ কি দরকার নেই, আমার দরকার হচ্ছে এস আর ইউ এর মধ্যে, তো বাকিগুলো করতে কেন যাব? যেখান থেকে এস শুরু হবে, যেখানে ইউ খতম হবে, ব্যাস ওইটুকুই করব। যদি আমি এসটা কে বলে দিয়েছে, বলে দিয়েছে এস রিলেটেড টু ইউ, এসটা ইউ এর কে হয়। তাহলে প্রথমে দেখো এস ভাগ টি, এ ভাগ বি হচ্ছে এ ইজ দ্য ফাদার অফ বি, এ ভাগ বি হলো এ হলো বি এর বাবা, তাহলে এস ভাগ টি হচ্ছে এস হলো টি এর বাবা, এস কার বাবা, এস হচ্ছে আমার টি এর বাবা। টি প্লাস ইউ, এ প্লাস বি হলো এ হলো বি এর মা, টি প্লাস ইউ মানে হলো টি হলো ইউ এর মা, টি হলো ইউ এর মা। এবার বলে দিচ্ছি এসটা ইউ এর কে হয়, এসটা ইউ এর মায়ের বাবা হয়। আচ্ছা মায়ের বাবা কোথায় আছে, দেখো অপশন 3, মাদার্স ফাদার, মায়ের বাবা, মায়ের বাবা। আলাদা সেন্সে যদি বলো তাহলে হবে হচ্ছে আমার দাদু, মায়ের বাবাকে আমরা দাদু বলেই ডাকি। ক্লিয়ার? নেক্সট দেখো আমাদের লেটার সিরিজ চলে এসছে, আমরা তাহলে এই যে সেশনটা করছি, এই সেশনে আমরা নাম্বার সিরিজ পেলাম, লেটার সিরিজ। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা শিফটের কোশ্চেন। দেখো এখানে আমি 4, কেন কি লেটার সিরিজ দেখতে পারলেই আমাকে কি করতে হবে, প্রত্যেকটা লেটারের পজিশন ভ্যালু 4 26, এটা 18, এটা 14। স্যার 4 থেকে 26, 4 থেকে 26 যদি আমি সামনের দিকে যাই তাহলে 22 ঘর যেতে হবে, পেছনে যেতে গেলে আমাকে 4 ঘর যেতে হবে। এই দেখো পেছনে কিন্তু গেছে, দেখো কিভাবে বুঝছেন, 18 থেকে 14 এটা কিন্তু -4, তাহলে 4 থেকে 26ও -4, 26 থেকে যদি -4 করি তাহলে অ্যান্সার আসবে 22, আর 22 মানে জানি ভি। দেখো ভি দিয়ে 3টে স্টার্ট, অপশন সি 3টে আর মেলাবো না। এইবার দেখো সি ডি সি 3টে জায়গায়, তাহলে চলো 11 7
বুঝতেই পারছো -4 হচ্ছে, 7 থেকে -4 হলে 3 হবে, ডিটা কেটে দাও। লাস্টে দেখো 3 আছে, 25 আছে। দেখো 3 থেকে 25 কি করে আসছে, 3 থেকে যদি আমি -4 করি তাহলে 25 আসে, 25 থেকে যদি আমি -4 করি তাহলে আমার আসবে 21। অপশান 4 হবে আমার রাইট অ্যান্সার, অপশান 4 হবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো কোডিং ডিকোডিং নিজে করবার চেষ্টা করবে। লাস্ট কোশ্চেন আমাদের সিলক্স থেকেও দিয়েছে। প্রতিটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো বলছি আমি, সিলক্স, নাম্বার সিস্টেম, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, এই টোটাল সিরিজের থেকে কোশ্চেন আসবে। সিলক্স থেকে কোশ্চেন আসবে, ব্লাড রিলেশন থেকে কোশ্চেন আসবে, নন ভার্বাল থেকে কোশ্চেন আসবে, আর আসবে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে। এই চ্যাপ্টারগুলো থেকেই বারবার ঘুরিয়ে ফিরে আছে। চলো কি বলে দিয়েছে, অল বামস আর ইয়ার্স, BALMS আর ইয়ার্স। তাহলে অল বামস আর ইয়ার্স, এই যে অল বামস আর ইয়ার্স, তারপরে কি লিখে দিয়েছে, অল বামস আর লেগস, অল বামস আর লেগস, এই জিনিসটা হতে পারে অল বামস আর লেগস। তারপর বলে দিয়েছে সাম লেগস আর ফিঙ্গার্স, সাম লেগস আর ফিঙ্গার্স। আচ্ছা আমাকে একটা কথা বলো তো দেখি, অল, এই যে ছবিটা আঁকলাম এই ছবিটা এরকম আঁকতে পারি, অল বামস আর ইয়ার্স, এইটা আঁকলাম, অল বামস আর ইয়ার্স এটা আঁকলাম। আবার অল বামস আর লেগস এটাও তো আঁকতে পারি, দুটোই হবে, অল বামস আর লেগসও হয়, অল বামস আর লেগসও হয়। তারপরে লিখেছে সাম লেগস আর ফিঙ্গার্স, সাম লেগস আর ফিঙ্গার্স, সাম লেগস আর ফিঙ্গার্স, সাম লেগস আর ফিঙ্গার্স। এবার কনক্লুশন, সাম ফিঙ্গার্স আর বামস, কিছু ফিঙ্গার আছে বাম, দেখো ফিঙ্গার আর বামের মধ্যে কোনো সম্পর্ক নেই, ফিঙ্গার আর বামের মধ্যে কোনো সম্পর্ক নেই, তার মানে এটাকে কি বলছি, CND, অর্থাৎ এইটা আমার ফলো করবে না। সাম লেগস আর ইয়ার্স, দেখো সাম লেগস আর ইয়ার্স, লেগটা থেকে ইয়ারের দিকে যাচ্ছে, বাইরে ভেতর থেকে বাইরে, তার মানে সাম ট্রু হয়। লেগটা বাইরে থেকে ভেতরে আসছে, বাইরে থেকে ভেতরে, তার মানে ট্রু হয়। তাহলে ভেতর থেকে বাইরেও ট্রু, বাইরে থেকে ভেতরেও ট্রু, তার মানে অপশান 2 হচ্ছে আমার ট্রু। তাহলে অ্যান্সার কি হবে, অনলি কনক্লুশন 2 ইজ ফলোস, অনলি কনক্লুশন 2 ইজ ফলোস। তার মানে আজকের চ্যাপ্টারটা, আজকের সেশনটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন, অন্য কোনো ভিডিও নেই, ততক্ষণ আমাদের সাথে থাকো আর রিজনিং প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, ঠান্ডা মাথায় প্রস্তুতি নাও, আর সবশেষে যেটা বলে থাকি, জয় হিন্দ।